মসজিদের শহর ঢাকা। শহর জুড়ে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী মসজিদ। এর মধ্যে অন্যতম পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত দৃষ্টিনন্দন তারা মসজিদ। মসজিদে প্রবেশের শুরুতে চোখে পড়বে বিশাল আকৃতির একটি তারা। মসজিদের ভিতরে ও বাহিরে রয়েছে অনন্য দৃষ্টিনন্দন কারুকাজ। তারা মসজিদের ভিতরের অংশের সব কারুকাজে ফুটে আছে এমন শৈল্পিক ছোঁয়া। মসজিদের দেয়াল থেকে শুরু করে গম্বুজ পর্যন্ত তারায় তারায় খচিত বলে মানুষের কাছে পরিচিতি পায় তারা মসজিদ হিসেবে। আহমেদ মির্জা গোলাম পীর প্রতিষ্ঠা করেছেন, তারপরে যুগে যুগে এটা পরিবর্তন হয়েছে। এটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে 30 নম্বরে আছে এই তারা মসজিদ। এই তারা মসজিদ সারা পৃথিবীতে খ্যাত এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক আসে মসজিদ পরিদর্শন করার জন্য। তারা মসজিদটাই তো এটা ঐতিহাসিক মসজিদ, সারা পৃথিবী মসজিদকে চিনে এবং সারা পৃথিবীর থেকে মানুষ এখানে আসে, এই মসজিদের ছবি টবি উঠে নেয়। তারা মসজিদের ভিতরে রয়েছে 4টি কাতার এবং বারান্দায় আছে 3টি কাতার। মসজিদের এমন সৌন্দর্য দেখতে ও নামাজ আদায় করতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসেন মুসল্লিরা। আমি আজকে উত্তরা থেকে এসেছি এই ঐতিহাসিক তারা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। এটা তো যেহেতু অনেক আগের একটি মসজিদ, তো আর পুরান ঢাকা যেহেতু একটা ঐতিহাসিক স্থান বাংলাদেশের, তো এখানে আসার পর একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আমি আমার নাতি নাতকুর নিয়ে এখানে নামাজ পড়তে আসছি। মসজিদে নামাজ পড়ে একটু শান্তি পাওয়া যায়। শান্তিটা কি খুবই শান্তি, কোনো নাই, ওই যে চিল্লা চিল্লি হাউ কাউ এই ধরনের কিছু নাই, খুব নিরাপদভাবে নামাজ হয়। ওই যে পিছনে যে জায়গা গেলি দেখেন, এগুলো সম্পূর্ণ মসজিদে এই যে রমজান মাসে ভরে যাবে, আর ঈদের নামাজের সময় ভরে যাবে। পুরান ঢাকার এই তারা মসজিদ কারো কাছে মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ নামেও পরিচিত। রবিউল রাজু, সমকাল, ঢাকা।